মান্ধাতার ৩ পুত্র, পুরুকুৎস, অম্বরীশ ও মুচকুন্দ, আর ৫০ জন কন্যা। তারা সবাই রূপে গুণে অতুলনীয়। তাপসের আর এক নাম সৌভরী। জলের ভেতরে ধ্যান করে হয়েছেন দিবা বিভাবরী। অদ্ভুত সেই মুনি, বাইরের কোলাহল থেকে মুক্ত জলের ভিতর, কোনো বিঘ্ন নেই। তাই তিনি তপস্যার জন্য বেছে নিলেন এমন নিরাপদ জায়গা। দীর্ঘকাল সাধনা করতে করতে মহান যোগী হলেন তিনি। বহুদিন জলের তলায় থাকার জন্য গায়ে শ্যাওলা ভাসছে। বহুকাল পৃথিবীর মানুষ, পশু পাখি, গাছপালা প্রভৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটানা দীর্ঘ ১২ বছর বসে আছেন জলের তলায়। মুনি সৌভরী যেখানে বসে তপস্যা করতেন সেখানে থাকতো একটা বিরাট মাছ আর তার স্ত্রী। অনেক ছেলেপুলে, নাতি নাতনিরও অভাব নেই, সুখে ভেসে বেড়ায়। কখনো মুনির মাথায়, গায়ে, পিঠেও ঘুরে বেড়ায়। পুত্র পৌত্র দৌহাত্রীদি নিয়ে সুখেতে কাটায় জলের ভিতর। মুনিবর মাছের এমন সুখের সংসার দেখে মনে মনে ভাবতেন, সংসার সুখের গৃহ বুঝলাম। মনে জাগলো সংসারী হবার বাসনা। জল থেকে উঠে পড়লেন বিশাল জটা, গোপদাড়ি, গায়ে শ্যাওলা, ভ্রুক্ষেপ নেই সেই দিকে। চললেন মান্ধাতা রাজার কাছে। মুনিকে দেখে রাজা তো অবাক। বসতে আসন দিলেন, পাদ্য অর্ঘ্যে পুজো করলেন ভক্তি ভরে। অতঃপর জোর হস্তে নিবেদন করলেন, আপনার আগমনের কারণ কি? মুনি বললেন, আমি সংসারী হব মনস্থ করে এখানে এসেছি। তোমার এক কন্যা আমায় দান করো। কুৎসের বংশে জন্ম তোমার। তোমার কাছ থেকে কেউ ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায় না। তাই তুমি আমার অভিলাষ পূর্ণ করো। পৃথিবীতে অনেক রাজা আছে, অনেকের বহু সুন্দরী কন্যাও আছে। মুনির মুখে এমন কথা শুনে রাজা ভেবে পাচ্ছেন না কি বলবেন। জরাজীর্ণ দেহ তার, বিশাল জটাভার, শ্যাওলাপূর্ণ দেহ, তাকে কে বিয়ে করবে? সাপ ভয়ে রাজা কিছু বললেন না। কিছুক্ষণ চিন্তা করলেন। রাজার এমন ভাব দেখে সৌভরী মুনি তাকে বললেন, এত চিন্তাতুর তুমি কিসের জন্য? অনুচিত কি কিছু বলেছি? কন্যাদের একদিন তো বিয়ে দিতেই হবে। তাহলে আমায় এক কন্যা দান করতে আপত্তি কোথায়? মুনির কথা শুনে রাজার সাপ ভয়ে বললেন, আপনি অপেক্ষা করুন। রাজার দ্বিধাগ্রস্ত কথা শুনে মুনি ভাবলেন, আমাকে জরাগ্রস্ত দেখে রাজকন্যা সম্প্রদানে অসম্মত বলে মনে হচ্ছে। রাজার যে ৫০ জন কন্যা আছে অন্দরমহলে, তারা কেউই আমাকে মনোনীত করবে না। কাজেই আমি যে উপায়ে বিয়ে করতে পারি সেই চেষ্টা করব। তখন তিনি নৃপতিকে সম্বোধন করে বললেন, হে রাজন, আমার কিছু বক্তব্য আছে, শোনো। তোমার অন্তঃপুরে আমায় যাবার অনুমতি দাও। তোমার কন্যাগণের মধ্যে যে কেউ আমাকে দেখে যদি পতিত্বে বরণ করতে চায় তাহলে আমি তাকে গ্রহণ করব। তাহলে কেন বৃথা সময় নষ্ট করছো? অগত্যা রাজা অনুমতি দিলেন। রাজা মনে মনে ভাবছেন, এখনই কোনো বিপদ ঘটে যাবে। কোনো কন্যাই যখন মুনিকে মনোনীত করবে না তখন তিনি নিশ্চয়ই অভিশাপ দেবেন। এদিকে মুনি তপবলে দিব্যরূপ ধারণ করলেন। তারপর রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কন্যাগণকে সম্বোধন করে বললেন, হে রাজকন্যাগণ, আমি বিবাহে ইচ্ছুক হয়ে এখানে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ আমাকে পতিত্বে বরণ করতে চাও তো বলো, তাকেই রাজা আমার হাতে তুলে দেবে। মুনির কথা শুনে ৫০ জন কন্যাই তার রূপে মুগ্ধ হয়ে বলল, আমি বিবাহ করব। তাতে ভীষণ কলহর সৃষ্টি হলো। প্রত্যেকে মুনির হাত চেপে ধরে নিজের দাবি জানাতে থাকল। অন্তঃপুরের সকল কথা শুনে রাজা কি করবেন বুঝতে পারছেন না। অন্তঃপুরে এসে কন্যাদের এমন অবস্থা দেখে সকল কন্যাকে মুনির হাতে সম্প্রদান করলেন। মহানন্দে সৌভরী ঋষি ফিরে এলেন আশ্রমে।
দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করে প্রত্যেকটি কন্যার জন্য একটি করে প্রাসাদ তৈরি করে দিলেন। বিশাল সরোবরও তৈরি করে দিলেন। সেই সব জলাশয়ে পদ্ম, শালুক আদি ফুল, হংসাদি জলচর পক্ষী কলতান করতে লাগলো। প্রত্যেক জলাশয়ের পাশে ছিল সুন্দর সুন্দর উপবন, যা স্বর্গের নন্দনকাননকেও হার মানায়। বিশ্বকর্মা মুনিবরের আদেশে সব তৈরি করে দিলেন। ভোগ্য রাজকন্যাগণ প্রত্যেকেরই একটি একটি প্রাসাদে মুনিকে নিয়ে আনন্দ উপভোগ করছেন। জপ তপ বিসর্জন দিয়ে সৌভরী মুনি পুরোপুরি এখন সংসারী। দূত মারফত রাজা খবর পেলেন তার কন্যারা সুখেই আছেন, কারুর কোনো অভিযোগ নেই। মুনিবর সকলকে মহাসুখেই রেখেছেন। রাজা ভাবলেন, মুনিবর কেমন করে সকল কন্যাকে সুখী করছেন, একবার দেখে আসি। এই কথা ভেবে গেলেন মুনির আশ্রমে। সেখানে দেখলেন অপূর্ব প্রাসাদমালা ও উপবন। রাজা প্রবেশ করলেন একটি প্রাসাদে। দেখলেন এক কন্যা সুখেই বসে আছে। পিতার আগমনে রাজকন্যা আনন্দিত হয়ে উঠে দাঁড়িয়ে এক রত্নখচিত সিংহাসন দিল বসতে। রাজা আসনে বসে কন্যাকে জিজ্ঞেস করলেন, তোমার মনে কোনো অসুখ নেই তো? মনে হয় সুখেই আছো। কন্যা বলল, ওই দেখুন পিতা, দিব্য উপবন ও নতুন প্রাসাদ, সুদর্শন পুষ্পে শোভিত পূর্ণ জলাশয়, কোনো কিছুর অভাব নেই। সদাই মুনিবর আমার ওপর অনুরক্ত, আমার গৃহেই সবসময় থাকেন, অন্য কোনো ভগ্নীর কাছে যান না। তাই আমার ভগ্নীগণ সর্বদা দুঃখে কাল কাটাচ্ছে। কন্যার মুখে এমন কথা শুনে রাজা অন্যান্য কন্যার ভবনে গেলেন। পূর্বের কন্যার মতো এই কন্যাও সুখে আছে এবং যা চায় তাই পায়। এবং আশ্চর্য, মুনিবর সদাই তার কাছে থাকে, অন্য ভগিনীদের কাছে যান না। পরে সকল কন্যার কাছে একই বাক্য শুনতে পেলেন। সকল কন্যার একই উত্তরে বিস্মিত হয়ে রাজা মুনিকে বললেন, আপনার তপবন দেখলাম, এত ঐশ্বর্য জগতে কারও নেই। তারপর রাজা মুনির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন। এইভাবে মুনি 50 জন কন্যাকে নিয়ে সুখে সংসার পেতেছেন। ক্রমে 150 পুত্র উৎপাদন করলেন। ক্রমে ক্রমে মুনির সংসারের প্রতি আসক্তি বাড়ল। স্নেহ ভীষণ বস্তু। মুনিবর ভাবেন, কি মধুর কথা বলে শিশুপুত্রগণ, কেমন সুন্দর হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে এই সব শিশুরা। যখন যৌবন প্রাপ্ত হবে তখন এক একজন সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দেবে। পুত্র পৌত্র গণে আমি বেষ্টিত হব, সুখেতে কাল কাটাবো। এইভাবেই যতই বংশবৃদ্ধি হবে ততই বাড়বে সুখ। একদিন মুনিবরের অন্তরে দিব্যজ্ঞান জন্মায়। তখন আক্ষেপ করে বলতে লাগলেন, হায়, এ আমি কি করলাম? ভয়ানক মোহে আমি মগ্ন হয়েছি। অনেক বছরের বাঞ্ছা হলো না পূরণ। এইভাবে বিষয় বাসনায় মানুষ সমাসক্ত হলে কখনো পরম সিদ্ধি লাভ হবে না। হায় হায়, আমি কি নির্বোধ! মাছেদের মধ্যে আমার বাস ছিল, সহসা এমন মোহ জন্মালো। 50 জন কন্যার পানি গ্রহণ করে আমি কত কুকর্ম করেছি। অনন্ত বাসনার উদয় হলো, তা কখনোই পূরণ হবে না। ক্রমে অভাব বোধ হবে, দুঃখ বাড়বে। অতএব সংসারী হতে গিয়ে নারী গ্রহণ করে দুঃখকেই আলিঙ্গন করলাম। ক্রমে ক্রমে মায়াজালে বদ্ধ হলাম। পূর্বে কঠোর তপে মগ্ন ছিলাম। এই সব ঐশ্বর্য তপস্যায় অতি বিঘ্নকর। অতএব আমি এখন বুঝেছি, নিঃসঙ্গ যদ্যপি হয় না নরগণ, মুক্তিলাভ কখন করবে? কুসঙ্গ দোষেতে নর অধঃপথে যায়। অতএব এ কি উপায় হবে? আমি পুনরায় তপস্যাই করব কঠোরভাবে। সেই শ্রীহরির আরাধনাই করব। আদি অন্তহীন সেই বিষ্ণু ভগবান, অতুল তেজস্বী, তিনি বিশ্বের নিদান। যতদিন সংসারে থাকবেন বাসনার জালে আরও জড়িয়ে পড়বেন। তাই সংকল্প মাত্রই বেরিয়ে পড়লেন সকল ঐশ্বর্য ত্যাগ করে। কিন্তু এত শখ করে যাদের বিয়ে করে নিয়ে এলেন তারা যাবে কোথায়? তখন তারাও স্বামীর সঙ্গে বিবাগী হয়ে বেরিয়ে নির্জন তপবনে উপস্থিত হয়ে যাবতীয় পাপ মোচন করে আকুল প্রার্থনায় শ্রী বিষ্ণুর চরণে নিজেদের ধ্যান জ্ঞান পাপ পুণ্য সকলেই দিল অঞ্জলি।